আজ সকালবেলা অ্যামাজন ফ্রেশ থেকে কয়েকটা গ্রসারি অর্ডার করেছিলাম। এবার আমরা তো আজকে বাড়িতে ছিলাম না, হঠাৎ করে আমাদের বাড়ি থেকে বেরিয়ে যেতে হয়েছিল একটা আর্জেন্ট কাজের জন্য। পরে বলছি সেটা কি কারণে। তো কী কী অর্ডার দিয়েছি আগে দেখে দিই। এখানে আছে একটা জিরে, তো 200 গ্রামের একটা জিরের প্যাকেট নিয়েছি। আছে এখানে একটা বিস্কুট, এটা হচ্ছে সুগার ফ্রি বিস্কুট। আর আছে রুয়াবজা, কারণ এখন গরম পড়ে যাচ্ছে, গরমে ঠান্ডা ঠান্ডা ড্রিঙ্ক অনেক কিছু বানাবো সেই জন্য নেওয়া। আর নিয়েছি, কোথায় গেল, এই একটা দুটো সর্ষের তেল, তেলটাও প্রায় শেষে তবে, তো সেই জন্য একেবারে নিয়ে নিলাম। আর নিয়েছি এখানে গণেশের চালের গুঁড়ো। আর আছে একটা আশীর্বাদের লবণ। আমরা বাড়িতে দু ধরনের লবণ খাওয়া হয়, একটা হচ্ছে সাদা আর একটা রক সল্ট, সেটা খাওয়া হয়। তো এই গেল। আর আছে বিছানোর একটা ওটস। তো ওটসও আমি কোম্পানিটা মাঝে মধ্যে চেঞ্জ করে নিই, তবে এই ব্যাগে করে কিন্তু দিয়ে যায়নি, যেহেতু বাড়িতে ছিলাম না সেই জন্য পাশের বাড়িতে দিয়ে গিয়েছিল ডেলিভারিটা, তো সেখান থেকে আনার জন্য ব্যাগটা নিয়ে গিয়েছিলাম। আর নিয়েছি একটা প্রিল। তবে যে কথাটা বলার জন্য ভিডিওটা করা, এখানে যে প্রিলের লাইম ফ্লেভারের যে ডিশ ওয়াশারটা দেখছো, তো এটা আমি অর্ডার করিনি, করেছিলাম প্রিলের একটা নতুন বেরিয়েছে, সেটা হচ্ছে তোমার মিন্ট ফ্লেভারের কিছু একটা, তো সেটা অর্ডার করেছিলাম। দাম ছিল 145। এবার ওটা অর্ডার করার পর আমরা তো আজকে বাড়িতে ছিলাম না, যার জন্য আমি জানতাম না যে কি দিয়ে গেছে, তো এটা দিয়ে গেছে। বাড়িতে থাকলে অবশ্যই আমি ক্যান্সেল করে দিতাম, কারণ ওরা কি করছে, এই জিনিসটা আমার সঙ্গে আরও দুবার না তিনবার হয়েছে জিনিসটা। আগেরবার যেটা হয়েছিল সেটা হয়েছিল হচ্ছে আমি বাসমতি রাইস অর্ডার করেছিলাম একটা, এক্সট্রা যে অফারে ছিল আর কি সেটা। তো আমি সকালবেলা আমাদের এখানে বসিরহাটে যে হাবটা আছে অ্যামাজন ফ্রেশের, তো সেখানে গিয়েছিলাম। সেখানে গিয়ে দেখলাম যে আছে, কিন্তু দামটা ওখানে অনেক বেশি, 170 টাকা দাম ছিল চালের দামটা। তো আমি আর ওখান থেকে অর্ডার করিনি, আমি ফ্রেশে দেখলাম যে ওটা 120 টাকা দেখাচ্ছে, ওখানে ছিল সেটা, ঠিক আছে। তো বাড়িতে এসে আমি অর্ডার করি, রাত্রে বিকেলের দিকে দিয়ে যায়, দুপুরবেলা অর্ডার করেছে, বিকেলের দিকে দিয়ে গেছিলো। এসে বলছে যে ওটা নেই। তাই বললাম কেন, আমি তো দেখে এসেছি আছে। তো যে না, ওখানে থাকলেই তো হবে এরকম না। আমি তাহলে অর্ডার যখন আমি দিচ্ছি সেখানে তো সোল্ড আউট বা এমন কিছু দেখাবে, তাই না? তো তেমন কিন্তু কিছু দেখায়নি। এবার সেটা কি করলো, আমাদেরকে বললো কি তোমরা ক্যান্সেল করো। কেন আমরা ক্যান্সেল করবো, আমরা তো ক্যান্সেল করবো না, তোমরা ক্যান্সেল করে দাও, কারণ তোমাদের কাছে জিনিসটা নেই। কিন্তু ওরা কিছুতেই ক্যান্সেল করতে চাইলো না, শেষমেশ আমাদেরকে ওটাকে গতিয়ে দিয়ে চলে গেল। আবার একবার হয়েছিল, আমি প্রিলের এই ডিশ ওয়াশার অর্ডার করেছিলাম লাইম ফ্লেভারে, ঠিক আছে। ওরা কি করেছে, ওদেরই একটা মোড়ের যে প্রোডাক্ট আছে সেটা আমাদেরকে দিয়ে গেল। সেই সময় আমাদের বাড়ির থেকে একটা খুব দরকারি কাজের জন্য বেরোনো ছিল, সেই জন্য আমরা কিছু বলিনি, ওরা নিয়ে নিয়েছে। আবার একই জিনিস। আমার বক্তব্য হচ্ছে, যে জিনিসটা যে প্রোডাক্টটা তোমাদের কাছে নেই, তোমরা ওখানে সোল্ড আউট লিখে দাও না, কোনো প্রবলেম নেই তাতে। আর যদি আমাকে এই প্রোডাক্টটাই নিতে হতো, ওখানে তো পরপর দেখাচ্ছে, তাই না? তাহলে আমি এটাই অর্ডার করতাম। আমি যখন এটা অর্ডার করিনি, তার মানে এটা আমাদের প্রয়োজন না, আমার যে নতুন যেটা বেরিয়েছে সেটা প্রয়োজন। তাহলে যখন সেটা দেবে না, তখন তাহলে সেটা ওখানে রাখার কি প্রয়োজন আছে? সোল্ড আউট দেখিয়ে দিলে মিটে যায়। আমি জানি না যে বসিরহাটের ডিস্ট্রিবিউটার কে আছে, তবে যে মোড় আছে সেখান থেকে এটা সমস্ত জায়গায় ডিস্ট্রিবিউট করা হয়। মেমোর একটু দাঁড়াও। তো সে এখান থেকেই অ্যামাজন ফ্রেশের সমস্ত প্রোডাক্ট ডিস্ট্রিবিউট করা হয়। তো এরা যে এই জিনিসটা করছে, আমি জানি না কোম্পানি এটা জানে কি জানে না, আমি বলতে পারবো না, তবে খুব বাজে জিনিস এটা, যে কাস্টমার একটা জিনিস অর্ডার করছে, সেই জিনিসটাকে না দিয়ে তাকে অন্য কোনো জিনিস দেওয়া হয়, জোর করে দাও, এমনি না, জোর করে দেওয়া হয়। যখন কাস্টমার সেটা নিতে চায় না, তাকে বলা হয় আপনি ক্যান্সেল করুন, আপনি অর্ডারটা করুন। কেন ভাই, কেন করবো, তাই না? তো খুব বাজে লাগে আমার এই জিনিসগুলো। আমি জানি না কারোর সঙ্গে এই ঘটনাটা ঘটেছে কিনা যারা বসিরহাটে থাকো, তবে আমার সাথে কিন্তু এই নিয়ে 3 থেকে 4 বার হলো। আমি মাঝে 2বার কাস্টমার কেয়ারে কিন্তু নিয়ে আমি অবজেকশন জানিয়েছিলাম, তারপরে গিয়ে আবার পরের দিন ঠিকঠাক জিনিস আবার আমাকে দিয়ে যাওয়া হয়েছিল। এবারও একই জিনিস। আমি জানি না এর কোনো সলিউশন আছে কিনা।